কলকাতার সবথেকে বড় এবং সবথেকে সুন্দর জগন্নাথ মন্দির এখন আমাদের নিউ টাউনে। তোমরা জানোই আমার এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে থাকি। আজকের ভিডিওর মাধ্যমেও তোমাদের সামনে অনেক নতুন নতুন ইনফরমেশন আমি তুলে ধরবো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমার কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই মন্দিরে তোমরা আসবে কিভাবে, মন্দির কোথায় বা রয়েছে, এক্স্যাক্ট লোকেশন সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো ভিডিওর শেষে। ভিডিওটা ততক্ষণ অবধি কিন্তু দেখতে থাকো, একটু স্কিপ করবে না। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিবনী ব্লগস। একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কলকাতার সবথেকে বড় আর সবথেকে সুন্দর জগন্নাথ মন্দির তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অনেকেই জানবে না কলকাতার সবথেকে সুন্দর জগন্নাথ মন্দির রয়েছে আমাদের নিউ টাউনেই। তো ভিডিওটা বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। দেখতে থাকো বন্ধুরা। এই মন্দিরের কাজ কিন্তু এক কথায় অসাধারণ। এইখানটায় দেখো বিষ্ণুর যে দশম অবতারের যে চিত্রগুলো সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দশম অবতারকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এগুলো কিন্তু কোনো আঁকা নয়, এগুলো প্রত্যেকটা হচ্ছে মূর্তি। আর এইখানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের যে নগর কীর্তনের দৃশ্যটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানে দেখতেই পাচ্ছ দুটো সিংহর রয়েছে মূর্তি, যেগুলোকে শুভ মনে করা হয়। আর ওপরে যদি দেখো সমুদ্র মন্থনের দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। আর ওপরে দেখো শ্রীকৃষ্ণকে তোমরা দেখতে পাবে, আর তার মুখশ্রী কিন্তু জগন্নাথ দেবের মতো। অসাধারণ, মানে মন্দিরের কাজ এক কথায় তোমাকে মুগ্ধ করবে। বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের মেন যে এন্ট্রান্স। আর এই যে মন্দির চত্বর পুরোটাই কিন্তু পাথর দিয়ে করা হয়েছে। আর যেটা দেখে আমার খুব ভালো লাগলো, অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দির চত্বর তৈরি। আর এইখানে হচ্ছে একটা ঝর্ণা রয়েছে। আর এই ঝর্ণাটা হচ্ছে বিকেল হলেই, মানে সন্ধে হলেই ঝর্ণাটা চালু হয়। এই হচ্ছে মন্দিরের দুটো গেট, এটা সম্ভবত এন্ট্রি আর এটা হচ্ছে এক্সিটের গেট। এই গেট দুটো নতুন তৈরি করা হয়েছে। আর এখানে ঢুকে তোমরা এরকম একটা স্তম্ভ পেয়ে যাবে। আর ওপরে রয়েছে গরুর দেবতা, আমি দেখাচ্ছি তোমাদেরকে জুম করে, মানে যেরকম থাকে। আর এই পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম তোমরা ধ্বজ দেখতে পাও, এই মন্দিরেও কিন্তু পতাকা রয়েছে। জগন্নাথ মন্দিরের এটা থাকেই, তোমরা সবাই জানো, একটা পতাকা রয়েছে। চলো মন্দির খুলে গেল, ভিতরে ঢুকে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। দেখো তিনটে কিন্তু তোমরা গর্ভগৃহ পেয়ে যাবে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখানে প্রভু জগন্নাথ দেবের দর্শনটা তোমাদের প্রথমেই করাই। দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইখানে তোমরা হনুমানজিকে পেয়ে যাবে। দেখো হনুমানজির খুব সুন্দর একটা মূর্তি এখানে রয়েছে। জয় শ্রীরাম। এছাড়াও তোমরা এখানে রামজির কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি মূর্তি দেখতে পাবে। সাথে সীতা মাতাও রয়েছে, লক্ষণজিকেও তোমরা দেখতে পাবে, আর হনুমানজিকেও দেখতে পাবে। মন্দিরের মূর্তিগুলোর মুখশ্রী সত্যিই অসাধারণ। এছাড়াও পুরো মন্দিরটায় কিন্তু তোমরা প্রচুর মূর্তি দেখতে পাবে। এগুলো কিন্তু ছবি নয়, আমি বারবারই বলছি, সবই কিন্তু ঠাকুরের বিগ্রহ। বন্ধুরা, এখানে কিন্তু বসে ভোগ খাওয়ানো এখনো শুরু হয়নি, যেহেতু মন্দিরটা খুবই নতুন। খুব তাড়াতাড়ি এখানে বসে ভোগ খাওয়ানো শুরু হবে। মন্দির উদ্বোধন হয় জুলাই 2024-এ। বন্ধুরা, দিনের বেলায় এই মন্দির যতটা সুন্দর লাগছে, এই মন্দিরকে রাত্রিবেলায় কিন্তু আরও সুন্দর লাগে। সেইটাও তোমাদেরকে দেখাবো, কারণ সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির টাইম হচ্ছে সন্ধ্যে 7টা।
তো আমি আছি ততক্ষণ, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। আর এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 8টায় এই মন্দির খোলে, আর বন্ধ হয় দুপুর 2টোয়, তারপর 2 ঘন্টা বন্ধ থাকে, আর বিকেল 4টের সময় আবার খোলে, রাত্রি 8টা অবধি খোলা থাকে। তো টাইমিংটা তোমাদের বলে দিলাম, যদি কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। মন্দির চত্বরের সামনেই এরকম ধূপ বা মোমবাতি জ্বালানোর যে জায়গা, প্রদীপ রাখার যে জায়গা, এগুলো এরকম পেয়ে যাবে। আর এই যে চিত্র, এগুলো কিন্তু চিত্র নয়, এগুলো তোমাদের চিত্র মনে হতে পারে, এইগুলো কিন্তু প্রত্যেকটা মূর্তি মন্দিরের গায়ে তোমরা দেখতে পাচ্ছ। দেখো জুম করে এখানে লেখাও রয়েছে, মূর্তির গায়ে হাত দেবেন না, এগুলো এক একটা মূর্তি। অসাধারণ কাজ সত্যি, মানে নিউ টাউনে যে এরকম একটা মন্দির দেখতে পাবো মানে ভাবতেই পারা যায় না। ওই দিকে হচ্ছে মন্দির, আর একটু এগোলেই এখানে জগন্নাথ দেবের যে রথ সেইটাকে তোমরা দেখতে পেয়ে যাবে। জুলাই মাসে এই মন্দির কিন্তু উদ্বোধন করা হয়, আর রথটা এখনো এখানে রাখা আছে। দেখো রথটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলা হয়েছে বৃষ্টির কারণে, কিন্তু একটু এগোলেই তোমরা এই জগন্নাথ দেবের রথকে দেখতে পাবে। এইটা হচ্ছে রথের সামনেটায়, বৃষ্টির কারণে পুরো রথটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে দুটো ঘোড়া রয়েছে, দুটো ঘোড়া, আর এখানে পুরো ঢাকা রয়েছে রথটায়। দেখো রথের স্টিয়ারিংও রয়েছে, মানে ভাবাই যায় না নিউ টাউনে এত বড় রথ রাখা রয়েছে। বন্ধুরা এই হচ্ছে ভোগ প্রসাদ পেয়ে গেছি। তো তোমরা যদি দুপুরবেলায় আসো তোমরাও কিন্তু এরকম প্রসাদ পেয়ে যাবে, আর বিকেলবেলায় আসলে তোমরা একটু চাইলে তোমাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। চলো খাওয়া যাক। বন্ধুরা তোমাদেরকে আগেই বলেছিলাম, রাতের বেলা এই মন্দির চত্বর দেখতে কিন্তু অপূর্ব লাগে। দেখো জাস্ট লাইটিং এর কাজটা দেখো, পুরো মন্দিরে কিন্তু লাইট রয়েছে, আর ওইখানে কিন্তু ঝর্ণাও চালু হয়ে গেছে। আর মন্দির চত্বর কিন্তু এক কথায় মন মুগ্ধ করে দেওয়ার মতো। এবারে মেন প্রশ্ন, কিভাবে তোমরা আসবে এই মন্দিরে? এই মন্দির রয়েছে নিউ টাউনের কারিগরি ভবনের খুব কাছে। তো তোমরা কলকাতার যে প্রান্তেই থাকো না কেন, তোমাদেরকে নিউ টাউনগামী বাস ধরে নিতে হবে, অথবা সাপুরজিগামী বাস ধরে চলে আসতে হবে কারিগরি ভবন। এছাড়াও বিশ্ব বাংলা গেটের সামনে থেকে তোমরা কিন্তু অটো পেয়ে যাবে। অটোতে তোমাদের মাথা পিছু ভাড়া নেবে 15 টাকার, বাসে 10 টাকা দিলেই তোমরা কিন্তু চলে আসতে পারবে এই মন্দিরে। বন্ধুরা দেখো এই হচ্ছে কারিগরি ভবন, আর কারিগরি ভবনের ঠিক পিছনেই রয়েছে জগন্নাথ মন্দির। এখানে আরো 2 থেকে 3টে মন্দির তোমরা পেয়ে যাবে। এখানে হাজরা কালী মন্দির থেকে শুরু করে অনেক মন্দিরই রয়েছে আশেপাশে। কারিগরি ভবনের পিছনেই কিন্তু এই মন্দির। বন্ধুরা ওইদিকে তোমরা জাগ্রত হাজরা কালী মন্দির পেয়ে যাবে, আর এই দিকটায় হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এইখানে হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। মানে এই 3টে মন্দির তোমরা একসাথে পেয়ে যাবে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম জগন্নাথ মন্দির। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই।